হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আলতা ডিজাইন বানাইনি, আজকের করেছি। আজকের যেহেতু বৃহস্পতিবার, তাই মা লক্ষ্মী ভান্ডারটাকে প্রিন্টিং করেছি। তো এই ভান্ডারটা আমাকে দিয়েছিল আমার একটা দিদি, যে বলেছিল যে তুই আমাকে একটু প্রিন্ট করে দিবি এই ভান্ডারের মধ্যে। তো অনেক দিন ধরে করব করে করাই হয়নি ডিজাইন ভান্ডারের ওপরে। তো আজকে হঠাৎ করে মনে হলো যে দিদির ভান্ডারটা রয়েছে, দিদির ভান্ডারটা ডিজাইন করে দিই। তো তার জন্য আর সেই ডিজাইন করতে গিয়ে তোমাদের কাছে একটু ভিডিওটা শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন হয় শেষ পর্যন্ত দেখো। আমার তো খুবই মজা হচ্ছিল, কারণ আজ বৃহস্পতিবার এই ডিজাইনটা করতে খুবই ভালো লাগছিলো। কারণ বৃহস্পতিবার মানে মা লক্ষ্মীর পুজো হয়। তো মা লক্ষ্মীর জিনিসে একটা প্রিন্ট করছি, আমার তো খুবই মজা লাগছিল যে ঠাকুরের একটা জিনিসের ওপরে প্রিন্ট করছি। তো আমি লালের ওপরে করেছি, লাল পুরোটা লাল দিয়ে দিয়েছি বেশটা দিয়ে, তারপরে সাদা ফেব্রিক দিয়ে করেছি। কিন্তু তারপর মনে হলো যে না, একটু রং করি, সব সময় সাদা মতো করব। তো তারপর আমি লাস্টের দিকে একটু রং করেছি। তো আপাতত এখন এই যে মাথার দিকটা করে নিচ্ছি ডিজাইন। তো তোমরা দেখো ডিজাইনটা কেমন হয়। তোমরাও এরকম তোমাদের বাড়িতে যদি ভান্ডার থাকে, পুরনো ভান্ডারকে নতুন করে ফেব্রিক দিয়ে রং করে নিয়ে এরকমভাবে ডিজাইন করে নিলে খুব সুন্দর হয়ে যাবে, ভান্ডারটা একদম নতুনের মতো চকচক করবে। তো দেখো ভান্ডারটা কী করে, এটা না মাটির ভান্ডার। তো বন্ধুরা, ডিজাইনটা এই সামনের ডিজাইনটা এরকম একটু পাতা পাতা মতো রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ। একটু পাতা একটু হালকার মধ্যে রেখেছি, বেশি হেভি ডিজাইন করব না, তাতে ভালো লাগবে না। কারণ তাহলে পুরো বডিটাই মানে সাদা মতো হয়ে যাবে, লালের ওপরে মানে হালকা হালকা করে দাগ ফেলবো, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ এরকম হালকা হালকা করে এই ডিজাইনটা করেছি। একদম সহজ, যে কেউ বানাতে পারবে ডিজাইনটা, একদম ইজি একটা ডিজাইন করেছি। আর এই ভান্ডারের মধ্যে না দিদি কত 100 টাকা মতো ফেলেছিল। তো আমি ভান্ডারটা করার সময় দেখলাম যে দেখা যাচ্ছে নড়ছে, দিদি টাকাটা ফেলেছিল জানো। তো ওর ভান্ডারে টাকা ফেলাই আছে, তো তার মধ্যে আমি ডিজাইন করছি। নতুন নয়, ও ইউজ করতে করতে আমার মনে হয়েছে যে ওর কাছে দিয়ে ও ডিজাইন করে দেবে, তো তার জন্য দিয়েছে। ও টাকা জমাতে জমাতে তো সব বেশি টাকা ফেলেনি, সবে 100 টাকা মতো ফেলেছে, বেশি নয়। তো দেখো আমার সামনের এই যে ডিজাইনটা করা হয়েছে, মাথার ডিজাইনটা একদমই আলাদা করেছে। তুমি দেখতে পাচ্ছ হালকা হালকা একদম ছোট ছোট করে প্রথমে এই যে সার্কেল মতো করেছি, তারপর পাতা করেছি, তারপর একটু ফুল পদ্ম ফুলের মতো হালকা হালকা করে দিয়েছি, তারপর একটু পাতা পাতা করে একটু ঝুড়ি মতো ফেলে রেখেছি। এরপর আমি এই যে রাউন্ডটাতে একটু একটু বেশ বড় কলকা করবো, যাতে একটু সুন্দর লাগে, একটু বেশি ভর্তি হয়। আবার কি বলো তো, বড় কলকা করলে না একটু মানে তাড়াতাড়ি ভর্তি হয়, এই সময়টা একটু কম লাগে। কিন্তু যদি একদম ছোট করি তাহলে অনেক দেরি হবে। তো তার জন্য আমি একটু বড় করেছি, একটু যাতে তাড়াতাড়ি হয়, আর তাড়াতাড়ি হলেও সুন্দরও লাগবে, খারাপ লাগবে না, সুন্দরই লাগবে। তো তার জন্য আমি একটু বড় কলকাগুলো করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। ওপরেগুলো করেছি পদ্ম ফুল দিয়ে, আর নিচেরগুলো করছি পদ্ম ফুল নাও বলতে পারো, এটা অন্যরকম ফুল মনের মধ্যে এসে গিয়েছে, তাই করে নিয়েছি ডিজাইনটা। তো এবার আমি ঝুমকো করে নিচ্ছি এর মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ ঝুমকো, আমার মনের মধ্যে যার ডিজাইন আছে আমি সেরকমই করে দিই। আমি কোনো ডিজাইন দেখি না যে এরকম করব, তাই যা মনের মধ্যে চলে এলো করেই দিলাম, ঠিক আছে? তো ডিজাইনটা তোমরা দেখো শেষ পর্যন্ত কেমন হয় ভিডিওটা। তো দেখতে দেখতে এই দেখো সাদাগুলো করা হয়ে গেছে, ঝুমকোগুলো সব দিকে ঝুমকোগুলো করে নিতে হবে। তো দেখো গাইস, আমার পুরো কলকাটা শেষ হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি রং করব। সাদা কালার ছিল, মন চাইছিল না রং করার, তারপরে আবার কি জানি মনে হলো একটু রং করে দিই, তো তার জন্য রং করলাম। তো দেখো বন্ধুরা কেমন লাগছে ভান্ডারটা। তো ভান্ডারের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমাদের কীরকম ভিডিও পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো টাটা, আবার দেখাবে নেক্সট ভিডিও।